12 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ সুজয়কে। এখন ম্যাচ 3 নম্বর ওয়ার্ড ভার্সেস 13 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। বোলিং হাতে বিমল আবারও ডট বল। সরাসরি বল ফিল্ডারের হাতে ছিল, কিন্তু ক্যাচ ড্রপ করেছেন এবং বল চলে ফল হলেন। বল গেল ডট বলের জন্য। বোলিং এন্ড থেকে বল করছেন বিমু, স্ট্রাইকে বাপন। আবারও কোথাও একটা বড় শট খেলার প্রচেষ্টায় আছেন বাপন, সেখান থেকে মিস কানেক্ট। সরাসরি বল স্লিপ অঞ্চলে ফিল্ডারের হাতে। এই বল থেকে কোনো রান আসেনি। হাওয়াই বল, কিন্তু ফিল্ডার থেকে অনেকটাই দূরে। মাত্র একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে বাপনকে। শুরু থেকেই বাপনকে যেন একটা বড় ইনিংস আমরা আশা করব বাপনের ব্যাট থেকে। একদিকে বাপন, অপরদিকে ভাস্কর। যথেষ্ট দক্ষতা তাদের মধ্যে আছে বড় শট খেলার। একটা বড় ইনিংস, একটা বড় পার্টনারশিপ কি আমরা বাপন এবং ভাস্করের কাছ থেকে দেখতে পাবো। বোলিং হাতে মনু। বোলিং হাতে বাঁহাতি বোলার মনু। প্রথম ওভার শেষে রান সংখ্যা 5। আপনারা দেখছেন সাঁইথিয়া চেয়ারম্যানস কাপ 2026। আজকেই তার তৃতীয় এবং অন্তিম দিন। চূড়ান্ত ফাইনালের খেলার অনুষ্ঠিত হবে। আমরা 2 সেমিফাইনালিস্ট, 3 সেমিফাইনালিস্টকে পেয়ে গেছি।
1 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর। ব্যাটিং রিভিউ ফর ফেয়ার ডেলিভারি, ব্যাটিং লেটস চেক। নো বল। ব্যাটিং সাইন রিভিউ রিটেন। লেটস কন্টিনিউ দ্য গেম। ম্যাচেস অফিসিয়ালস এবং ফিল্ডারদেরকে বলবো ব্যাটিং সাইড রিভিউ ছিল, সেখান থেকে রিটেন করবে রিভিউ। এটা নো বল ছিল, থার্ড এম্পায়ারের কাছ থেকে সিগন্যাল এসছে। কাইন্ডলি আপনারা খেলাটা দ্রুত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, শুরু থেকেই বলে দেওয়া হয়েছিল ম্যাচ অফিসিয়ালস এবং থার্ড আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।
থ্যাংক ইউ। বল তুলে সোজা সীমারেখার বাইরে, 4টি রানের জন্য 13 নম্বরের খাতায়। সুন্দর একটি কভারের উপর থেকে দুর্দান্ত সীমারেখার বাইরে একটি ব্যাটে ছিল, ওয়াইড ছিল না। ওকে, আবারও ফুল টস এবং যথারীতি যেটা যার পাওনা সেটাই ঘটালেন ব্যাট। শেষ 13 নম্বর ওয়ার্ডের দলগত রান 36 উইথ নো লস অফ এনি উইকেট।
একটু তাড়াতাড়ি, পরবর্তী আরো আমাদের 3টে ম্যাচ আছে। ইটস এ হোয়াইট বল। হোয়াইট বলের সংকেত এলেই দলগত রানের সংখ্যা গিয়ে দাঁড়ালো 37। অতিরিক্ত একটি বল। এখনো পর্যন্ত এই ওভার থেকে কোনো বল ছাড়াই একটি রান সংগ্রহ করেছে 13 নম্বর ওয়ার্ড। পরবর্তী বলের জন্য দৌড় দেবেন কৌশিক। হালকা হাতে ড্রাইভ করেছিলেন এবং কৌশিক সোজা সেটা রান আউটের প্রচেষ্টায়। ওভার থ্রো 4, টোটাল 5 রান। প্লেয়ারদেরকে একটু সংযত হয়ে খেলতে হবে। এটা কি কোনো উইকেট এখনো পর্যন্ত লস করেনি 13 নম্বর ওয়ার্ড? সেখান থেকে একটা উইকেট তুলে নেওয়ার চেষ্টায় ছিলেন। না বাপন, এটি জোরালো আবেদন লেগ বিফোরের জন্য এবং সঙ্গে সঙ্গে উইকেট উইকেট উইকেট। 13 নম্বর ওয়ার্ডের প্রথম উইকেটে তারা গলায় গলায় বন্ধু, একে অপরের বিপক্ষে আজকের দিনে ম্যাচ খেলছেন। দুর্দান্ত একটি ড্রাইভ এবং বল সোজা সীমারেখার বাইরে। কৌশিকের প্রথম বল থেকে আবারও একটি জোরালো আবেদন বন্ধুর বিপক্ষে, কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন আম্পায়ার। হাইট বল ছিল। রঞ্জন কি একটু সময় নেবে? ওকে, বোলিং এন্ডে আবারও কৌশিক, দৌড় দিচ্ছে রঞ্জন স্ট্রাইকে। আবারও লেগ বিফোরের জন্য একটি আবেদন।
সরাসরি নাকচ করে দিয়েছেন, আউটসাইড দ্য লেগ স্টাম্প, আবারও ডট বল এবং সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। এলেন রঞ্জন, রঞ্জনের কাছ থেকে কি আমরা একটি বড় ইনিংস দেখতে পাবো? 4 বলে 4 রান থেকে ব্যাট করছেন রঞ্জন। সোজা বল, ব্যাট
অভিজিৎ তার প্রথম বল ফুলটোস আকারে, কিন্তু সেই বল থেকে 4টি রান সংগ্রহ করলেন ভাস্কর। এখনো পর্যন্ত ব্যাট করছেন ভাস্কর, 7 বলে 23। দলগত রানের সংখ্যা 4.2 বল থেকে 65, 1 উইকেটের বিনিময়। একটি শর্ট বল ছিল, যথাযথ তার সুবিধা লাভ করতে পারেননি ব্যাটসম্যান ভাস্কর। কোথাও না একটু আফসোস করবেন, এই বলটা হয়তো একটা বড় শটে কনভার্ট করতে পারতেন। স্ট্রাইকে এলেন রঞ্জন। ইটস এ নো বল। অতিরিক্ত একটি রান দলগত স্কোরবোর্ডে। অভিষেক এসো এইদিকে, রোদে দাঁড়াচ্ছ। হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে, পুরো না পাবে অর্ধেক তো পাবে রে ভাই। আবারও ডট। এখনো পর্যন্ত রঞ্জন মোট 8টি বল খেলেছেন, সেখান থেকে তার নিজস্ব রান 5 রান। এখান থেকে রঞ্জনকে দলের জন্য, দলের সাথে একটা বড় শটে যেতে হবে এবং বলার সঙ্গে সঙ্গে বল ম্যাক্সিমাম 6টি রানের জন্য। সেক্ষেত্রে সেমিফাইনাল ফাইনালও তাই। হোয়াইট বলের সংকেত এসে অতিরিক্ত একটি রান স্কোরবোর্ডে সংযুক্ত হলো। আবারও ছোট বল, সেই বল থেকে যথারীতি 6টি রান
একে অপরের বিরুদ্ধে খেলছে। আবারও সেই একই ডেড বল। এদিকে স্ট্রাইকে আছে ভাস্কর। ক্যাচ করছে, টিভিতে শুনতে পাবে। বোলার্স এন্ডে বল করছেন কৌশিক। ব্যাটসম্যান ভাস্কর স্ট্রাইকে ব্যাট করছেন। ইটস এ নো বল। একটি অতিরিক্ত রান স্কোরবোর্ডে যোগ হলো, সঙ্গে সঙ্গে যেটা সুবর্ণ সুযোগ হিসেবে 13 নম্বর ওয়ার্ডের ব্যাটারের ভাস্করের কাছে পরবর্তী বল থেকে একটি ফ্রি হিট, যে বলটি অবশ্যই ভাস্কর চাইবেন একটি বড় শটে কনভার্ট করতে। দলগত রানের সংখ্যা 81। এক্ষেত্রে অবশ্যই বুলা চাইবে বলটা ডট করতে। খুব সুন্দর একটি দুর্দান্ত ফিল্ডিং এফার্ট আমরা দেখতে পেলাম। বুলা কিন্তু তার পরবর্তী বলটা ডটে কনভার্ট করলেন, সঙ্গে সঙ্গে একটি রান হয়েছে। 1 রান হয়েছে তো, হ্যাঁ 1 রান হয়েছে। ডট বল আগেরটা 1 ছিল, হ্যাঁ ঠিক আছে, লেগ বাই 1। কৌশিকের ম্যাক্সিমাম বলটাই কিন্তু রঞ্জন ফেস করছেন। পরবর্তী বলটা কি রঞ্জন বড় শটে কনভার্ট করতে পারবেন, সেটাই দেখা। সফল করে থেকে 82 রান। দুর্দান্ত একটি ড্রাইভ, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে। মাত্র একটি রানের জন্য স্ট্রাইক রোটেট করলেন, স্ট্রাইক এলো ভাস্করের হাতে। ইনিংসের শেষ 2 বল খেলের ব্যাকা। আবার একটি দুর্দান্ত ড্রাইভ এবং বল সোজা সীমারেখার বাইরে, 4টি রান।
13 নম্বর ওয়ার্ডের মোট 3টি উইকেটের বিনিময়ে 88 রান করেছেন নির্ধারিত 6 ওভারে। বাপন 14 বল থেকে 35, ভাস্কর নট আউট 12 বল থেকে 29, রঞ্জন 12 বল থেকে 17 এবং জনি 1 বল থেকে 1। পরবর্তী ইনিংসের জন্য 13 নম্বর ওয়ার্ডের ফিল্ডারদেরকে মাঠে নামার অনুরোধ করব। বোলিংয়ে বিমল গোলছা 2 ওভার বল করে তিনি রান দিয়েছেন 20, কোনরূপ উইকেট পাননি। সঞ্জু বাউরি 1 ওভার 31 রান। কৌশিক দত্ত তার ইকোনমি রেট সব থেকে ভালো, 2 ওভার শেষে 17 রান, 2টি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন এবং অভিজিৎ 1 ওভার বল করে 19 রান খরচ করেছেন। 13 নম্বর ওয়ার্ডের ফিল্ডাররা মাঠে প্রবেশ করেছেন। অনুরোধ করব 3 নম্বর ওয়ার্ডের ওপেনিং 2 প্রারম্ভিক ব্যাটারকে মাঠে নামার জন্য। ম্যাচ অফিসিয়ালস মাঠের মধ্যে প্রবেশ করে গেছেন। সকলকে জানিয়ে রাখি, সাঁইথিয়া চেয়ারম্যান কাপ 2026 সিজন 2 এই খেলা আপনারা বাড়ি বসে সরাসরি দেখতে পারবেন। এয়ার লাইভ আইস রেকর্ডস, আপনারা ইউটিউবে গিয়ে সরাসরি সার্চ করবেন সাঁইথিয়া চেয়ারম্যান কাপ, সেখান থেকে আপনারা বাড়িতে বসেই এই খেলা উপভোগ করতে পারবেন। আমরা সিজন 2 এর 3টে ফাইনালিস্ট পেয়ে গেছি, 1, 7 এবং 12 নম্বর ওয়ার্ড। এই খেলার যারা জয়লাভ করবে তারা সরাসরি সেমিফাইনালে পৌঁছাবে এবং সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এই খেলার বিজয়ী দল ভার্সেস 7 নম্বর। পরবর্তী খেলা 1 নম্বর ভার্সেস 12 নম্বর ওয়ার্ড। মিউজিক। করছি 13 নম্বর ওয়ার্ডের একজন অতিরিক্ত খেলোয়াড় কমিটি বক্সে আসবে এবং একজন 3 নম্বরে, দুইজনই বোর্ড সাইড ক্যাপ্টেন, একজন করে অতিরিক্ত খেলোয়াড় কমিটি বক্সে পাঠাবে।
তবে দ্বিতীয় ইনিংসে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। সেখান থেকে লক্ষ্যমাত্রা 89, দুই বীর যোদ্ধা, একদিকে রোহিত এবং অপরদিকে বাসু। ফার্স্ট ওভার বোলিং মার্কে রঞ্জনকে আনা হয়েছে। প্রথম বল রঞ্জন ওয়াইড করে বসলেন, একটা রান এগেনস্ট টিমকে গিফট করে গেলেন অতিরিক্ত হাত ধরে। তবে বল এবার আকাশপথে রয়েছে, নিচে ফিল্ডার রয়েছে, বল কি তালুবদ্ধ হবে? এখান থেকে বল তালুবদ্ধ হবে, ফিরে যেতে হবে সার্চ করে। বাইশ গজে আগমন বিমল। বিমল এসছে নবাগত ব্যাটসম্যান, নন স্ট্রাইক প্রান্তে বাসু রয়েছেন এবং রঞ্জন পরবর্তী বল নিয়ে দৌড়টা শুরু করবেন। তবে অফ স্টাম্পের অনেকটা বাইরে, অফ স্টাম্পের অনেকটা বাইরে, এবং সেই সংকেতটা দেবে ম্যাচ অফিসিয়াল মেন্টু প্রামাণিক হোয়াইটের, এবং হোয়াইট মানে একটা রান কিন্তু বৃদ্ধি পাবে। তবে ব্যাট বলের সাথে কথা বলেছে, বল যাবে সরাসরি দর্শক গ্যালারিতে 6 রানের জন্য। সব হারাতে যে রাজি ভালো করতে হবে। এখান থেকে রঞ্জন, তিনি কি প্রত্যাবর্তন করবে? সেন্সিবল ক্রিকেট খেলা একেবারে লগন লগন অঞ্চল থেকে বল ফিরবে বোলারের হাতে, একটা রান আসবে। স্ট্রাইকিং বানতে আসবেন বাসু। রান সংখ্যা ইতিমধ্যে 9 পৌঁছে গেল। এখনো এই ওভারে 3টি বল কিন্তু বাকি রয়েছে। রঞ্জন তার চতুর্থ বল নিয়ে দৌড়টা শুরু করছেন, স্ট্রাইকিং বানতে রয়েছেন বাসু। ফিল্ডারের পরিবর্তন, ডিপ পয়েন্ট অঞ্চলে ফিল্ডার ভরা হলো। বাসু অন দ্য রাইস খেলা প্রচেষ্টা পরাস্ত হয়েছে। রঞ্জন এই বলটা নিচে নামে লিখলেন। রঞ্জন কোথাও না কোথাও নিজেকে প্রত্যাবর্তন করলেন, নিজেকে কামব্যাক করলেন। অ্যাবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে রঞ্জনের মধ্যে। তবে বাসু, তার মধ্যেও কিন্তু অ্যাবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে। তবে লড়াই হচ্ছে রঞ্জন ভার্সেস বাসুর মধ্যে, লড়াই কিন্তু হচ্ছে। কাট খেলা প্রচেষ্টা, ক্যাচ মিস। তুমি কার ক্যাচ মিস করলে? তুমি এখান থেকে ক্যাচ মিস করেছো, তোমাকে মানতে হবে। ক্যাচ মিসের সাথে সাথে 4টি রান কিন্তু এসছে। আমরা যদি কথা বলি ক্যাচ মিস মানে কিন্তু ম্যাচ মিসও আসে, সেখান থেকে 4টি রান এসছে। পাচ্ছি না গজে, অর্থাৎ বাসুর যদি আমি কথা বলি প্রিভিয়াস ম্যাচের দিকে যদি তাকাই, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, একটা ঝোড়ো ইনিংস কিন্তু খেলেছিল। বাসুর মতন উইকেট যদি ফিরে যেত সার্চ করে, তবে কোথাও না কোথাও রিল্যাক্সে থাকতো। রঞ্জন কিন্তু সেটাই করেছিল, নিজের কাজটা করেছিল রঞ্জন। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন রঞ্জন।
সেখান থেকে বাসু পরাস্ত হয়েছেন। রঞ্জন শেষ বলটা ডট বল দিয়ে শেষ করলেন। বলতে বলতে প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটবে। রান সংখ্যা থাকবে স্কোর বোর্ডে 13, 1 উইকেটের বিনিময়ে ওয়ার্ড নাম্বার 3 টিমের। বাপন এসছেন বল করতে, তবে স্ট্রাইক ইন মানতে বিমল 2 বল থেকে 7 রানে কিন্তু ব্যাট করছে। একেবারে কভার অঞ্চল দিয়ে বল যাবে সরাসরি সীমা রেখার ওপারে, দিয়ে যাবে 6 রান। এখান থেকে থার্ড আম্পায়ারকে রেফার করা হয়েছে ইনলিগাল ডেলিভারি নাকি লিগাল ডেলিভারির জন্য। থার্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছ থেকে এখান থেকে সিদ্ধান্ত আসবে ইটস এ ফেয়ার ডেলিভারি। ব্যাটিং সাইড রিভিউ লস। ছটি রান খরচ করেছেন। তবে এবার অফস্টাম্পে অনেকটা বাইরে করে ফেললেন বাপন। তোমাকে খেসারও দিতে হবে, একটা রান তুমি গিফট করে গেলে, অবশ্যই একটা রানের মূল্য তোমাকে বুঝতে হবে। সেখান থেকে বিমল অ্যাবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, তবে বিমল ভার্সেস বাপনের লড়াইটা হচ্ছে। ওয়ান্স আগেন ওয়ান্স মোর, এক থেকে দুয়ে কনভার্ট, ব্যাক টু ব্যাক 3 ওভার বাউন্ডারি।
ব্যাটটাকে চওড়া করেছে, ব্যাক টু ব্যাক 2 বল থেকে দুটো ওভার বাউন্ডারি এনে দিয়েছে। অর্থাৎ এখান থেকে পাপন তিনি কি কামব্যাকটা করবে নাকি বিমল তার ব্যাটকে চওড়া করবে? বলেছিলাম বাপন কি কামব্যাক করবে, এক্ষেত্রে কামব্যাক এসছে, তবে একটা রান আসবে, স্ট্রাইক নোটেড হবে, স্ট্রাইক ইন বানতে চাবে বাসু। বাসু গেছেন স্ট্রাইক ইন বানতে, বাপন তার চতুর্থ বল নিয়ে দৌড় কিন্তু শুরু করবেন। বাসু লঙ্ঘন অঞ্চল, ফিল্ডারকে টাটা বাই বাই, টেক কেয়ার, 4টি রান। আরেকটিবার লঙ্ঘন অঞ্চল, সেখানে ফিল্ডার একটা, তবে এবার একটা রান আসবে, সেখান থেকে রান সংখ্যা গিয়ে পৌঁছে যাবে 32। এই ওভারের একেবারে শেষ বল, শেষ বলটা নিয়ে কিন্তু দৌড়টা শুরু করবেন বাপন। স্ট্রাইক বানতে বিমল, বিমল উড়িয়েছেন আকাশ পথ দিয়ে, বল দর্শক গ্যালারিতে। তেরো নম্বর ওয়ার্ড, একজন অতিরিক্ত খেলোয়াড় কিন্তু আমরা চেয়েছিলাম, বোলারের নাম ব্যাটিং এর নাম কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। দুই দলের অধিনায়ককে কিন্তু আমরা বলেছি একজন করে অতিরিক্ত খেলোয়াড় পাঠাতে হবে, একজন করে অতিরিক্ত খেলোয়াড় কিন্তু পাঠাতে হবে। তবে বাসুর ব্যাট থেকে চওড়া করবে, দলের সাথে এনে দেবে 6টি রান।
তবে বাসু একটাতে দুটোতে তিনি থেমে থাকেননি, ব্যাক টু ব্যাক তিনটি কিন্তু ওভার বাউন্ডারি এনে দিয়েছেন। রান সংখ্যা 56 ইতিমধ্যে। সেখান থেকে এবার আসবে বাসুর ব্যাট থেকে বাউন্ডারি। তবে ফিল্ডারকে টাটা, বাই বাই, টেক কেয়ার। 4টি রানের জন্য দর্শক গ্যালারিতে বল। দুটো ব্যাক টু ব্যাক, এবারে শেষ বল। চলমান নদীর প্রবাহমান স্রোতের মতন বল কে আছে বলতে সরাসরি দর্শক গ্যালারি। দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি ঘটেছে, যেখানে রান সংখ্যা চলে গেছে একেবারে 70-এ। ব্যাটিং সাইড টিম তারা যেন 90% ডাইভিং সিটে বসে গেছে। তবে শেষ 18 বল থেকে প্রয়োজন 19টা রান। এখান থেকে বোলিং সাইড টিম তারা কি বোলার দিয়ে কামব্যাক করবে ম্যাচে, নাকি ব্যাটিং সাইড টিম ওয়ার্ড নাম্বার 3 তারা এইভাবে তাদের বজায়টা রাখবে? ক্রিকেট মানে কিন্তু সবকিছু সম্ভব, তোমাকে লড়াই করতে হবে। তবে আমি রিকোয়েস্ট করবো খেলাটা একটু ভিগুইকলি করার জন্য। চতুর্থ ওভার, আর চতুর্থ ওভারে বোলিং মার্কে রঞ্জনকে আনা হয়েছে। তবে রঞ্জন তাকে কিন্তু এখান থেকে দলের সাথে কাজে আসতে হবে, নাকি যেভাবে ব্যাটগুলো চওড়া করছে সেভাবে ব্যাট চওড়া হবে। বিমলকে পরাস্ত করেছেন, বিমল পরাস্ত হয়েছেন এই বল থেকে। একেবারে সরাসরি উইকেট রক্ষকের দৌড় গড়ায়, সব মিলিয়ে ডট বলটা এসছে। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন রঞ্জন। এই ওভারটা একটা ফাইটাল ওভার, এই ওভার থেকে খেলার রং প্রকৃতি ঘুরে যেতেও পারে। তবে ইনসাইড এজ হালকা সম্পর্ক কি হয়েছিল ব্যাট বলে, এখানে সম্পর্ক হয়নি ব্যাট বলের। সেই সময়তে কিন্তু এসছে ডট বল। ব্যাক টু ব্যাক রঞ্জন দুটো বল কিন্তু নিচের নামে লিখলেন, দুটো ডট এসছে। এখনো এই ওভারের 4টে বল বাকি রয়েছে। এই 4টে বল থেকে রঞ্জন যেভাবে শুরুটা করেছেন সেভাবে কি শেষ করবেন? এক্ষেত্রে ব্যাক টু ব্যাক 3টে বল ডট। অবশ্যই এই ওভারটা একটা ভাইটাল ওভার কিন্তু করতে চলেছে রঞ্জন। তুমি 3টে বল ডট করেছো, আরো 3টে বল যদি ডট আসে কোথাও না কোথাও লড়াই কিন্তু হবে, অর্থাৎ লড়বে যারা জিতবে কিন্তু তারা। চতুর্থ বল, আর চতুর্থ বল নিয়ে কিন্তু তিনি তার দৌড়টা শুরু করছেন রঞ্জন। তবে এবার বিমল উড়িয়েছেন নো ম্যানস ল্যান্ড। একটা রান এসছে, স্ট্রাইক রোটেট হয়েছে, স্ট্রাইক ইন পানতে গেছেন বাসু। অবশ্যই রঞ্জন এখানে প্রশংসা করতেই হবে, এখনো পর্যন্ত 4টে বল, আর 4টে বল থেকে মাত্র একটা রান খরচ করেছে। বাকি রয়েছে এই ওভারে দুটো বল, এই দুটো বল থেকে কি হবে?
বাউন্ডারি আসবে না, ওভার বাউন্ডারি আসবে না, ডট আসবে না, উইকেট আসবে, সবকিছু কিন্তু সম্ভব ক্রিকেটে। তবে বাসু উড়িয়েছেন সহযোগী খেলা প্রচেষ্টা, দর্শক গ্যালারিতে বল 6টি রানের জন্য। সাতচল্লিশ রানে, অর্থাৎ অর্ধশত রান থেকে 3 রানে পিছিয়ে রয়েছে বাসু। তবে এখান থেকে এই 4-এর সাথে সাথে বাসু অর্ধশত রান পূর্ণ করবে। সরি মাফ করবেন, বাউন্ডারি আসেনি, সরি মাফ করবেন। তবে এদিকে 4 ওভার্স কমপ্লিট, স্কোর 78, লটস অফ 1 উইকেট। এই বল থেকে 1টি রানই এসছে। জনিকে আনা হয়েছে পরবর্তী ওভারের জন্য। রান সংখ্যা 78 রয়েছে। এক্ষেত্রে 4টি রান কি আসবে? আচ্ছা শ্রীকান্ত দা, এটা কি 22 হতে 4 রান হয়েছে না ব্যাটে? ওকে, টিমের রান 82, 82। মাসু ব্যক্তিগতভাবে 48 রানে, তবে এবার ওয়াইড এসছে, একটা রান সুবিধি খেয়েছে। 14 বল থেকে 48 রানে ব্যাট করছে এখানে বাসু। 2 রান পিছিয়ে রয়েছে অর্ধশত রান থেকে তার ব্যক্তিগত। আর জয়ের যদি আমি কথা বলি, জয়ের জন্য প্রয়োজন 6, তবেই কিন্তু পাবে জয়। 11 বল থেকে 6, তবেই হবে জয়। তবে বাসু বড়সড় প্রচেষ্টা, পরাস্ত হয়েছেন জনি। এই বল থেকে কিন্তু ডট বলটা এনে দিলেন, অর্থাৎ শেষ 10 বল, আর শেষ 10 বল থেকে প্রয়োজন রয়েছে 6টি রান। তবে এক্ষেত্রে বাসুকে ফিরে যেতে হবে সাজ ঘরে। 16 বল থেকে 48 রান করে বাসু ফিরে গেলেন সাজ ঘরে। ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা। এরপর আমাদের প্রথম সেমিফাইনাল। আবারও জানিয়ে রাখি, প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করবে বর্তমান খেলার বিজয়ী দল এবং ওয়ার্ড নাম্বার 7
দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে ওয়ার্ড নাম্বার 1 এবং ওয়ার্ড নাম্বার 12। বর্তমান খেলার বিজয়ী দলের যে দলই জয়লাভ করুন তার দলনায়কের কাছে অনুরোধ, আপনারা খেলার শেষে এখানে এসে টস সেরে নেবেন। আমরা 5 মিনিট ব্রেক নিয়ে খেলা শুরু করে দেব। আচ্ছা, ব্যাটসম্যান নেমটা একটু বলতে হবে, কারণ লাইভ চলছে। আমরা অনেকক্ষণ আগে কিন্তু বলেছিলাম এভাবে সম্ভব নয়, একজন করে অতিরিক্ত খেলোয়াড় আসতে হবে। তবে এক্ষেত্রে অপশনের বাইরে হোয়াইট এসছে, একটা রান সুবৃদ্ধি খাবে, দলগত রান কিন্তু একেবারে পৌঁছে যাবে 84-তে। সেখান থেকে 9 বল, আর 9 বল থেকে প্রয়োজন 5 রান। কোন দল করবে বাজিমাত, কোন দল পৌঁছে যাবে সরাসরি সেমিফাইনালে? তবে বল আকাশপথে, এই ওভার বাউন্ডারির সাথে সাথে ম্যাচ ফিনিশ করে যাবে এবং ম্যাচে সরাসরি জয়লাভ এই টু দা ফাইনাল। মাঠের বাইরে হবে। ফেন্সিং এর কাপড়টার কি অবস্থা করলে দেখো তোমরা। মাঠ পরিষ্কার, মাঠে কেউ নামবে না, কোনো দর্শক মাঠে নামবে না। বর্তমান খেলার বিজয়ী দল ওয়ার্ড নাম্বার 3 দলনায়ককে অনুরোধ করব আমাদের অফিস টেন্টের সামনে এসে টস সেরে নেওয়ার জন্য। বর্তমান খেলার বিজয়ী দল ওয়ার্ড নাম্বার 3